তাহলে গত ক্লাসে আমি তো এগুলো দেখেছি, হ্যাঁ, এগুলো নিয়ে তো তোমাদের কোনো সমস্যা নাই। আই থিঙ্ক আমি যতটুকু বোঝাইছি ততটুকু তো ক্লিয়ার, সবগুলো পারছো তো। এখন দেখো যে এগুলোর ভিতরে আরেকটু ডিফারেন্স কিছু করা যায়। যেমন এই জায়গাতে দেখো যে আমরা শিখছিলাম যে লেস দেন যখন দিব তখন এটার মানটা আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাই তো? এটার মানটা আস্তে আস্তে মাইনাসের দিকে হয়েছে। আর যখন আমি এটা যখন গ্রেটার দেন দিব তো এটার মানটা আস্তে আস্তে প্লাস বা বেশির দিকে যাইতে থাকে, তাই না? এবার আসো যে আমরা এখন কাউন্ট করার সময়তে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে দেখো এই জায়গাতে যদি আমি গ্রেটার দেন যদি 5 দেই তাহলে আমার কাউন্টটা কই থেকে শুরু করতে সে 6 থেকে শুরু করতেছিল। আবার আমি যদি এখানে যদি লেস দেন যদি 5 দিই তাহলে সে তার কাউন্টটা কত থেকে শুরু করতেছিল? 1 2 3 4, মানে 4 3 2 1 সে যাচ্ছিল কিভাবে? এইভাবে যাচ্ছিল। এবার আসো যে এই জায়গাতে আরো একটা কন্ডিশন আছে যে তুমি যখন গ্রেটার দেনের সাথে আরেকটা সাইন আছে হলো ইকুয়াল। ইকুয়াল অর্থ কি? সমান। আমার এটার সাথে সাথে আরো একটা ইয়ে আছে, সেটা হলো কি? ইকুয়াল। ইকুয়াল সাইন, হ্যাঁ, ইকুয়াল ইয়ার অর্থ কি? সমান, তাই তো? তো এবার আসো যে এখানে আসলে এই সমান দ্বারা কিভাবে আসলে কাজ করে এই জিনিসটা একটু বুঝি, তারপর আমরা একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি যে 5 গ্রেটার দেন ইকুয়াল, আমি যদি 5 গ্রেটার দেন ইকুয়াল যদি দিই তাহলে এটার কাউন্ট আমরা যদি শুধুমাত্র নর্মাল যদি 5 গ্রেটার দেন যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে নর্মাল যদি গ্রেটার দেন যদি 5 দিচ্ছিলাম তাহলে সেই ক্ষেত্রে আমার কাউন্টটা শুরু হচ্ছিল কই থেকে? 6 7 8 9 থেকে। আর আমরা যদি এইবার এই গ্রেটার দেনের সাথে ইকুয়াল সাইনটা কিন্তু ডান দিকে, যখনই গ্রেটার দেন সাইন দিবা তখনই ইকুয়াল সাইনটা দিতে হবে কোথায়? ডান দিকে। ডান দিকে তুমি যদি ইকুয়াল সাইনটা দাও তাহলে তোমার এখন কাউন্ট শুরু করবে সে 5 থেকে। 5 6 7 8 9 এভাবে বুঝছো? সে তার কাউন্ট শুরু করবে কোথা থেকে? এবার তার নির্দিষ্ট মানে ওই সংখ্যা থেকে সে তার কাউন্ট শুরু করবে, ঠিক আছে? আর এই যে সংখ্যা এখানে লিখছি, মানে যে সংখ্যা মানে গ্রেটার দেন আগে যে সংখ্যাটা দিছি সেই সংখ্যা থেকে কাউন্ট শুরু করছে, মানে তখন এটাকে তখন আমরা বলবো ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বার সম্পর্কে তোমাদেরকে আরো সামনে আমি ভালো করে কনসেপ্ট বোঝাবো, যখন আমি আরো এগুলা বিষয় নিয়ে যখন আরো অ্যাডভান্স ভাবে তোমাদেরকে যখন বোঝাবো তখন ইন্ডেক্স নাম্বারগুলো কি হয় সেই জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে? তো আবার আমরা যদি 5 লেস দেন ইকুয়াল যদি দিই, ঠিক আছে, 5 লেস দেন ইকুয়াল। এবার দেখো এই ইকুয়ালটা কিন্তু এই লেস দেনের পেটের ভিতর, এই ইকুয়ালটা কই যাবে? লেস দেনের পেটের ভিতর। এবার সেই ক্ষেত্রে তোমার কাউন্টটা এভাবে শুরু করবে যে সে 5, সে তার কাউন্টটা শুরু করে 5 4 3 2 1 এভাবে। যদি যে সংখ্যায় লিখ দিয়ে যদি গ্রেটার দেন বা লেস দেন দিই, যদি ইকুয়াল দিই তাহলে ওই সংখ্যা থেকেই সে কাউন্টটা শুরু করবে। চলো এবার আমরা একটু এক্সাম্পল দেখাই, হ্যাঁ। এক্সাম্পল যদি দেখাই তো এখানে আমি কতদিন যেরকম দেখাইছিলাম ট্রু ফলসের বিষয়, আমি 5 যদি গ্রেটার দেন যদি দিই, তিনটা 5 গ্রেটার দেন আমি কত 10 পর্যন্ত যদি ট্রু হচ্ছে না, গ্রেটার দেন ইকুয়াল 5, তাহলে এখন দেখো সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো 5 কি তার থেকে, দেখো এখানে এবার আমি কন্ডিশন লিখতেছি কি 5, আমি প্রথমত তোমাদেরকে যে কন্ডিশনটা শিখাইছি যে 5 কি 5 এর থেকে বড়, 5 কি 5 এর থেকে বড়, কারণ 5 আর 5 এর থেকে সমান, তার সমান। এবার যদি আমি যদি কন্ডিশন দেখাই যে 5 গ্রেটার দেন ইকুয়াল 5 কি 5 এর থেকে বড় অথবা তার কি সমান, সেক্ষেত্রে এখন কি রিটার্ন করতেছে? ট্রু। কেন রিটার্ন করতেছে? কারণ দেখো এখানে কন্ডিশন কিন্তু এখন দুইটা কন্ডিশন দিচ্ছে, হয় তার থেকে বড় হইতে হবে না হলে তার সমান হইতে হবে। এখানে কন্ডিশন দুইটা কন্ডিশন, এখানে কিন্তু দুইটা কন্ডিশন, একটা হয় তার বড় হইতে হবে অথবা তার সমান হইতে হবে। এখন এই দুইটা কন্ডিশনের ভিতরে যে কোনো একটা যদি ম্যাচ করে সেক্ষেত্রে তখন তোমাকে ট্রু রিটার্ন করতে হবে, বুঝতে পারছি? আবার তাহলে 6 এর ক্ষেত্রে সে এখন কি রিটার্ন করতেছে? ফলস। তার ইকুয়াল এন্ড সরি তার গ্রেটার দেন আর ইকুয়াল দুইটা কিন্তু ম্যাচ করে না। ম্যাচ করছে? 5 কি 6 থেকে বড়? বড় না, তার জন্য কি এখন মিস করছে? ফলস হয়ে গেছে। ম্যাচ করে না, ফলস হয়ে গেছে। আবার যদি 4 দিই, 5 কি 4 এর থেকে বড়?
5 4 থেকে বড় না, সেক্ষেত্রে এখন দুইটা কন্ডিশনে কিন্তু কাজ করতেছে, দুটি আবারও সে ট্রু রিটার্ন করে দিচ্ছে। বুঝতে পারছি? এবার 5 লেস দেন ইকুয়াল 5। দেখো 5 কি 5 এর থেকে ছোট বা তার সমান, তাহলে সে এখন কি রিটার্ন করতেছে? ট্রু, কারণ 5 তো 5 এর সমান। এবার দেখো এই 5 যদি আমি এখন 6 যদি দিই, দেখুন 6 কি 5 এর থেকে ছোট, না সরি 5 কি 6 এর থেকে ছোট বা তার সমান? 5 কি 6 এর থেকে ছোট না? ছোট, কিন্তু সমান না। আমি বলছি তো কন্ডিশনের ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা কন্ডিশন ইউজ হচ্ছে, সেক্ষেত্রে যে কোনো একটা ম্যাচ করলে সে রিটার্ন করবে কি? ট্রু। বুঝতে পারছি? এবার আসো, লেস দেন ইকুয়াল, আমি যদি এখানে যদি 4 দিই তাহলে আবার দেখো ফলস চলে আসছে, কারণ 5 এর 4 এর সমানও না, 4 এর থেকে ছোট, ছোটও না। 5 4 এর কি সমান? সমান না। আবার 4 এর থেকে ছোট, ছোটও না। যার কারণে সে রিটার্ন করেছে কি? ফলস। মিলে গেলে একটু, না মিললে ফলস। বুঝতে পারছি? এবার আসো, চলো এবার একটা সুন্দর একটা এক্সাম্পল দেখাবো। সেই এক্সাম্পলটা হইলো রেজাল্ট শিট বের করা। অনেক সময় থেকে আমরা এই যে এসএসসি মার্কশিট দেখি না, এসএসসি মার্কশিট যদি আমি দেখাই তোমাদেরকে, তো লেটস সে এটা দেখাই। আজকে নেট স্পিড একটু মেবি খারাপ। এইখানে দেখো যে এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এটা কিন্তু মার্কশিট। দেখো সে বাংলাতে কত পাইছে? A+, তার জিপিএ পয়েন্ট কত? 3.5। আবার ইংলিশে পাইছে কত? সি। জিপিএ পয়েন্ট পাইছে কত? 2.0। এই যে এখানে যে গ্রেড পয়েন্টটা বা এখানে তার জিপিএ যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে কিসের ভিত্তিতে তারা বের করে রাখছে, তাই না? দেখো এখানে সুন্দর করে একটা ইয়া দিয়ে রাখছে। দেখো এইটার ভিত্তিতেই তারা এই গ্রেড পয়েন্টটা বের করে রাখছে। যেমন দেখো A+ পাইলে তাকে কতর ভিতরে নাম্বার পাইতে হবে? 80 থেকে 100, তাহলে সে কি গ্রেড পাবে? 5 পাবে। আবার এ পাইতে হলে তাকে কত গ্রেড পাওয়া লাগবে, কত পয়েন্ট পাওয়া লাগবে? 70 থেকে 79 পর্যন্ত, তাহলে সে কত গ্রেড পাবে? গ্রেড পয়েন্ট কত পাবে? 4 পাবে। আবার A- এর জন্য 60 থেকে 69 পর্যন্ত তার গ্রেড পয়েন্ট হবে 3.5। আবার বি পাওয়ার জন্য 50 থেকে 59 পর্যন্ত তার গ্রেড পয়েন্ট হবে কি? 3.0। ঠিক আছে, চলো এবারে আমরা এই গ্রেড পয়েন্টটা কিভাবে বের করে সেই জিনিসটা দেখি। কিন্তু জিনিসটা চলো দেখি। তার জন্য আমাদের কি করা লাগবে? এখন এক্সেল ওপেন করা লাগবে। দেখো রেজাল্ট শিট বের করার জন্য আমাদের কাছে কয়েকটা জিনিস লাগবে। ঠিক আছে, যেমন স্টুডেন্ট নেম, ঠিক আছে, তারপরে সাবজেক্টের নেম, যেমন লেটস সে বাংলা, ইংলিশ, ম্যাথ। ঠিক আছে, আপাতত আমরা এই 3 সাবজেক্টটাই দেখি। আস্তে আস্তে তোমরা চাইলে আরো নিজের ইচ্ছাতে তোমরা আরো চাইলে অ্যাড করতে পারো। যেমন আমি এখানে যদি লিখছি যে পারসন 1, ঠিক আছে, এখানে লিখি পারসন 2, পারসন 2, আবার এখানে লিখবো কি? পারসন 3। ওকে, ধরো যে তুমি একটা র্যান্ডম নাম্বার বলো 100 ভিতরে কত দিব বাংলাতে? তোমার বাংলাতে ধরো যে আমি দিলাম, তোমাকে বাংলাতে দিলাম কত? 70। ইংলিশে দিলাম ধরো যে 60। ম্যাথে দিলাম ধরো যে তুমি কত পাইছো? লেটস সে 45 পাইছো। এবার দেখো যে ওই রেজাল্ট শিটটা বের করতে গেলে তোমাকে আরো 2 ধরনের ক্যালকুলেশন করা লাগবে। তার ভিতরে একটা বের করতে হবে কি? এভারেজ, এভিজি, আগে টোটাল। ঠিক আছে, এভারেজ বের করতে হবে আগে টোটাল, তারপরে তুমি চাইলে টোটাল বের করতে পারো। ওকে, টোটাল এবার এভারেজ, তারপরে এখান থেকে আমরা দেখব কি? জিপিএ পয়েন্ট। ঠিক আছে, তো চলো একটু দেখি যে টোটাল এটা এভাবে কিভাবে বের করা যায় সেই জিনিসটা দেখি। আমি লিখছি ফার্স্ট টাইম টোটালটা লিখি। টোটাল এভারেজ এন্ড জিপিএ পয়েন্ট। ঠিক আছে, আজকে এটা দেখবো।
এটা নিয়ে আমরা সামনের দিকে আরো কি কি বের করা যায় সেই জিনিসগুলো নিয়ে আরো সামনের ক্লাসে দেখব। ওকে, তো দেখো প্রথমত যে সমস্ত যে এভারেজের আর জিপিএর মধ্যে গ্রেড থাকবে, গ্রেড এ প্লাস, এটা জিপিএ তো আসলে কত পয়েন্ট পাবে ওটা? আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো আমি টোটাল যে এখানে নাম্বারটা আছে, হ্যাঁ টোটাল দেখো প্রতিটা সাবজেক্টের যে নাম্বারটা আছে, প্রতিটা সাবজেক্টের নাম্বারকে ফার্স্টে আগে কি করতে হবে, একসাথে যোগ করতে হবে। একসাথে যোগ, সুন্দরকে ধরলাম, ধরে যোগ করলাম। দেখো তাহলে আমার টোটাল যোগফলটা কত দাঁড়াইলো, 175। এবার আমাকে কি করতে হবে, যে এখানে যে মানটা, যে যোগের যে মানটা বের হয়েছে, এটাকে আমাকে এই 3 সাবজেক্টের সাথে অ্যাভারেজে বের করতে হবে, যাতে প্রতিটা সাবজেক্টে তার অ্যাভারেজের মানটা কত হয়েছে। বুঝতে পারছি? তো চলো এবার অ্যাভারেজ বের করি। তো অ্যাভারেজ বের করার সূত্র কি আমি শিখাইছিলাম না, এভি অ্যাভারেজ, তাই না? তো এখান থেকে এবার একটু নতুন পদ্ধতি দেখবো, সবগুলো নিয়ে তার সাথে ততগুলো সংখ্যা যেভাবে করা যায় সেই জিনিসটা আমরা তো ফার্স্ট এভাবে দেখছিলাম, তাই না? আমি এভাবে দেখছিলাম। আমি চাইলে এভাবেও বের করতে পারি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি চাইলে এভাবেও বের করতে পারি। আবার আরো একটা সিস্টেম আছে। আরো একটা সিস্টেমটা কি, যে দেখো ইকুয়াল, এবার দেখো সাম দিয়ে কিভাবে এভারেজ বের করতে হয়। সাম দিয়েও কিন্তু এভারেজ বের করা যায়। দেখো ইকুয়াল সাম, ইকুয়াল সাম দিলাম। সাম দেওয়ার পরে আমরা জানি যে গড় বের করার সূত্রটা কি, টোটাল সংখ্যার সাথে তার নাম্বারগুলোকে ভাগ করতে হয়। তাহলে এখানে কয়টা সাবজেক্টের নাম্বার আছে, 3টা সাবজেক্ট আছে। তো এখানে ভাগ 3 দিব, হ্যাঁ 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এটা দিলে দেখো একই রেজাল্ট। প্রসেসটা জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ তুমি চাইলে এভাবেও বের করতে পারো, তুমি চাইলে ওইভাবে চাইলেও এভারেজ বের করতে পারো। তুমি চাইলে এখানে ইকুয়াল এ ভি ই এভারেজ তুমি এভাবে ধরলা, ধরার পর 3 সাবজেক্টকে একসাথে ধরে দিলা, তারপর তুমি প্রেস করে দিলে, চাইলে তুমি এভাবে এভারেজ বের করতে পারবা। এবার দেখো এখানকার কিছু শর্টকাট ফর্মুলা আছে, সেগুলো জিনিসগুলো দেখা, যেমন 45, তারপরে 88, 90, ঠিক আছে? আবার ধরো যে 88, 25, 72 লেখছে দিলাম। এবার দেখো আমি তো ম্যাথ তো বের করছি প্রথম লাইনের সবগুলো, তাই না? কিন্তু পরের লাইনের ক্যালকুলেশন করার জন্য কি আমি আবার ফর্মুলা লিখবো? অবশ্যই লেখা লাগবে। কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে একটা শর্টকাট জিনিস আছে, যে তুমি প্রথম লাইন বাই লাইনের হিসাবের ক্ষেত্রে তুমি এক লাইনের হিসাব করে রাখছো, তোমাকে তার পরের লাইন এবং তার পরের লাইন কিন্তু একই যদি ক্যালকুলেশন করা লাগে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, প্রথম লাইনে যেহেতু ক্যালকুলেশন করা হয়ে গেছে, প্রথম লাইন ক্যালকুলেশনের পরে যে এখানে দেখো কর্নারে নিয়ে গেলে একটা প্লাস আইকন হচ্ছে না, প্লাস হচ্ছে না, যখন প্লাস হবে তুমি এটাকে চেপে ধরবা, মাউস দিয়ে এটা সিলেক্ট করে ধরে এটাকে টেনে নিচের ঘর পর্যন্ত নিয়ে আসবে, নিয়ে এসে ছাড়িয়ে দিবা, সে তার অটোমেটিক যোগফলটা দিয়ে দেবে, অটোমেটিক। আবার অ্যাভারেজের ক্ষেত্রে আমার কি এই 2 ঘর করা লাগবে না, যেহেতু আমি 2 ঘরে একই ধরনের ক্যালকুলেশন বের করবো, সেই ক্ষেত্রে তুমি আবার এখানে যাবা, যাওয়ার পরে যে প্লাস হইলো না, এবার কোনাতে নিয়ে গেলে আবার তুমি টেনে নিয়ে এসে এই পদ্ধতি দিবে, দেখো দুইটার মধ্যে অ্যাভারেজ বের হয়ে গেছে। প্রথম কার্ডটা আমাদেরকে বের করতে হবে। প্রথম কার্ড এটা সবার উপরে যেটা থাকবে সেটার ক্যালকুলেশন সবার ফার্স্টটাকে বের করে নিতে হবে। তারপরে আর দেখো বের করে নেওয়ার পরে নিচে যে যতগুলা তোমার ক্যালকুলেশন থাকবে, সমস্ত ক্যালকুলেশন যদি একই রকম হয়, এটা আপাতত এটা 3টার ক্ষেত্রে বের করছে, এটা অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে 2টার ক্ষেত্রে বের করবা, তুমি এখানে টোটাল কত হয় একটার মান তুমি নিবা না, সেক্ষেত্রে কিন্তু আবার কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশনটা কিন্তু আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে? তুমি প্রথমে দেখো 3 ঘরের আমি যোগফল কি এখানে বের করছি না, তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে বাকি যে ঘরগুলো আছে সব ঘরেরই কি 3 ঘরেরই যোগফল বের করতে হবে। যদি একই রকম হয় তো সেই ক্ষেত্রে কি করবে, তুমি প্রথমটার সাথে সুন্দরকে এভাবে টেনে দিবা, দেখো বাকিগুলো ঘরের কি আর যোগফলের কিছু আছে নাই, তার জন্য এগুলো কিন্তু 0 0 দেখাইছে। বুঝতে পারছি? ওকে, চলো এবার আমরা দেখব যে জিপিএ পয়েন্ট কিভাবে বের করে। তো জিপিএ পয়েন্ট বের করার জন্য একটা লং সূত্র আছে, তো আমি চাচ্ছি যে তোমাদেরকে কত সহজে এই জিনিসটাকে সলভ করা যায়, ঠিক আছে? এই সূত্রটা কত সহজে সলভ করা যায় সেই জিনিসটা দেখি। তো দেখো এক্ষেত্রে আমরা গুগলে একটা জিনিস দেখছিলাম, কোনো স্টুডেন্ট যদি 80 থেকে 100 পায়, তাহলে 80 আর 100-র অ্যাভারেজের যে পয়েন্টটা, সেই পয়েন্ট অনুসারে আমরা তার গ্রেড পয়েন্টটা বের করব, ঠিক আছে? জিপিএ গ্রেড পয়েন্টটা বের করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখো কি সূত্র লিখতে পারি, ইকুয়াল ইফ
কারণ আমি যদির সূত্র লিখবো, কারণ আমার স্টুডেন্ট দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে যদি বোঝাই, আমার কোনো স্টুডেন্ট যদি 80 থেকে 100 পাই, যদি আমার কোনো স্টুডেন্ট 80 থেকে 100 পায় তাহলে সে কি পাবে? এ প্লাস। আবার যদি, এই যে যদি মানে ইফ এর কন্ডিশন আসতেছে না, যদি হয় যদি 80 থেকে 100 পায় তাহলে সে এ প্লাস পাবে, কিন্তু আবার যদি 80 নিচে পায় সে কত পাবে? আবার এ পাবে। আবার 80 নিচে বলতে 60 এর ভিতরে যদি হয় সে কিন্তু আবার এ মাইনাস পাবে। এই যে বারবার যদির একটা সূত্র আসতেছে না, এই জন্য আমরা ইফ কন্ডিশনটা লিখবো। যখনই আমাদের কাছে যদির কন্ডিশনটা আসবে, মানে একটা সত্য আর একটা মিথ্যা, হয় এইটা হইলে আমাকে ভ্যালু এইটা দেখাবে, হয় এইটা হইলে ভ্যালু আমাকে এইটা দেখাবে, এই ক্ষেত্রে আমরা ইফ কন্ডিশনটা ইউজ করব। ঠিক আছে, একটা নেগেটিভ ক্ষেত্রে আর একটা পজিটিভ ক্ষেত্রে। যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে আমরা পজিটিভটা দেখাবো, যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে আমরা নেগেটিভটা দেখাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি? ইফ কন্ডিশন। তো আসো ইফ লেখার পরে আমরা যেহেতু সবকিছু ডাইনামিক করে রাখছি, তো আমি গত ক্লাসে আমি দেখেছিলাম যে কিভাবে ডাইনামিক ভ্যালুগুলো ধরতে হয়। তো ইফ অ্যাভারেজ, আমার একটা স্টুডেন্ট অ্যাভারেজ পয়েন্টের থেকে, ঠিক আছে, অ্যাভারেজ পয়েন্টের থেকে দেখো এখন ইকুয়াল, এই যে গ্রেটার দেন ইকুয়াল, আমি যদি এখন বলি সে 80 যদি উপরে পাই, এভারেজে এখানে যে পয়েন্টটা পাইছে সে পয়েন্টের থেকে সে যদি 80 এবং তার যদি উপরে পাই, তাহলে আমাকে সে দেখাবে কি? এ প্লাস। সে আমাকে দেখাবে কি? এ প্লাস। ঠিক আছে, কন্ডিশন ক্লিয়ার? ইন্টারহিট আমাকে কি দেখাইছে এখানে? ফলস, তাই না? কি জন্য দেখাইছে? কারণ আমি যে এখানে কন্ডিশন লিখে রাখছি কত, সে কতর উপরে পাইতে হবে? 80 উপরে পাইতে হবে। তো চলো আমরা এটার মানটা 60 আছে না, এটাকে 80 করে দিই, তাহলে তার এভারেজ কত হলো? 65। এটাকে 80 করে দিই, তাহলে এভারেজ কত হলো? 76। এটাকে 80 করে দিই, তাহলে এভারেজ কত হলো? 80। 80 থেকে গেছে কি পাইছে এবার? মজার না জিনিসটা? সে পাই গেছে কি এখন? এ প্লাস। টান দিয়ে আবার নিচে নাও। যেহেতু আমি দেখাইছিলাম এটার ভ্যালু যদি ট্রু হয় তাইলে তোমাকে এখানে তার ভ্যালুটা রিটার্ন করবে। দেখো এটার ভ্যালু কিন্তু দেখো 74, এটার ভ্যালু কি সত্য? জানো এখন কি রিটার্ন করছে? ফলস। এটার ভ্যালু, এটা আমি যেহেতু 80 কন্ডিশন বসায় রাখছি, 80 উপরে পাইলে সে কাজ করবে, তাই না? এই যে 80 সমান বা তার উপরে পাইলে সে কাজ করবে, তার কাজ হিসাবে সে কি দেখাবে? এ প্লাস দেখাবে। কিন্তু দেখো যে আমার এই জায়গা থেকে সে কত নাম্বার পাইছে? 74। আমার কি আসলে এই ভ্যালু, এই সূত্রটা কি এখন কাজ হয়েছে এখানে? না, মানে সূত্রটা এখন এই জায়গাতে এসে ট্রু হয় নাই। ট্রু হয় নাই বিধায় সে আমাকে এখানে ফলস রিটার্ন করে দিয়েছে। বুঝতে পারছি? ওকে, 86 করে দিছি, পাইছে এবার? এটা 61, এটাকে চলো এবার 80 করে দিই, পাইছে প্লাস। তিনটাতে এখন কি পাইছে? সে প্লাস পাইছে। আবার যদি তুমি যদি কমাই দাও, এটাকে যদি 88 করে দাও, 85, এখন এ প্লাস আছে, আমি এটাকে 75 করে দিই, 81, এখন এ প্লাস আছে, আমি এটাকে 70 করে দিই, এবার কি হয়ে গেছে? সে 80 পাইনি, কিন্তু 80ও পাই নাই, 80 উপরেও পাই নাই, যার কারণে এখন কি রিটার্ন দিয়ে দিছে? লাইভ एग्जांपल দেখাইতে পারছি? এতক্ষণ তো গুগলে যায় দেখাইলাম যে ট্রু ফলস কিভাবে বের হয়, এবার এখানে দেখাইতে পারছি যে ট্রু ফলস কিভাবে বের হয়। এবার আসো সামনের যে কন্ডিশনগুলো আছে, এখন তো শুধুমাত্র এ প্লাস এর কন্ডিশনটা দেখাইলাম, হ্যাঁ? তোমার এ মাইনাস কিভাবে বের করতে হয়, এ কিভাবে বের করতে হয়, এবং বাকি যেগুলো সেগুলো আবার নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, না এখনই দেখাই দেবো? না না, মাথায় কি ঢুকতেছে না? একদিনে একদিনে বেশি হয়ে গেছে না? আচ্ছা।